সমুদ্র এক রহস্যময় জগৎ যেখানে লুকিয়ে আছে হাজারো প্রাণীর অবিশ্বাস্য জীবন। আমরা প্রতিদিনের সৌন্দর্য দেখি, কিন্তু এর গভীরে রয়েছে আরও বিস্ময়কর দৃশ্য। কোরাল রিফ সমুদ্রের এক অনন্য সৌন্দর্য। এগুলো শুধু পাথরের স্তূপ নয়, বরং জীবন্ত প্রাণীদের এক বিশাল সাম্রাজ্য। কোরালগুলো সামুদ্রিক প্রাণীদের জন্য এক আশ্রয়স্থল, যেখানে হাজারো মাছ ও সামুদ্রিক প্রাণী বসবাস করে। এটি হচ্ছে ক্লাউনফিশ, যা সামুদ্রিক অ্যানেমোনির মাঝে লুকিয়ে থাকে। অ্যানেমোনি থেকে বিষাক্ত প্রতিরক্ষা পায় বলে এরা নিরাপদ থাকে। প্রকৃতির এই সম্পর্ক সত্যিই বিস্ময়কর। কচ্ছপ এই বিশাল সমুদ্র কচ্ছপ হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে তাদের জন্মস্থানে ফিরে আসে ডিম পাড়ার জন্য। প্রকৃতির এই বিস্ময়কর চক্র হাজার বছর ধরে চলে আসছে। দেখুন এই অসাধারণ জেলিফিশ, এরা যেন জলের ভেতর ভাসমান আলোকময় ছাতা। অ্যাঙ্গলার ফিশের মতো প্রাণীরা এই আলোর মাধ্যমে শিকার আকর্ষণ করে কিংবা নিজেদের রক্ষা করে। কিছু জেলিফিশের দেহ থেকে আলো বের হয়, যাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। এই ছোট্ট সিহর্স কিন্তু খুব বিশেষ। পুরুষ সিহর্সই ডিম বহন করে এবং বাচ্চা জন্ম দেয়। প্রকৃতির এক অদ্ভুত বিস্ময়কর ঘটনা। আর এখানে আছে অক্টোপাস, সমুদ্রের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। এরা মুহূর্তের মধ্যে রং বদলাতে পারে এবং শত্রুদের চোখের সামনে অদৃশ্য হয়ে যেতে পারে। এই লংআর্ম অক্টোপাস তার লম্বা বাহুগুলোকে অনেক দূর পর্যন্ত প্রসারিত করতে পারে। এটি শিকার ধরতে ও আত্মরক্ষার জন্য খুব কার্যকর। ডলফিন সমুদ্রের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ ও বুদ্ধিমান প্রাণী। এরা দলবদ্ধ হয়ে চলাফেরা করে এবং মানুষের সাথে মিশতেও পছন্দ করে। এটি হচ্ছে স্টারফিশ। জানেন কি, যদি এর কোনো বাহু কাটা যায়, এটি আবার নতুন করে গজিয়ে উঠতে পারে। গভীর সমুদ্রে কিছু প্রাণী থাকে যারা আলো উৎপন্ন করতে পারে। এটি বলা হয় বায়োলুমিনেসেন্স। আর এখানে আছে লায়ন ফিশ। এর দেহে লম্বা, সুন্দর কাঁটা আছে, কিন্তু এগুলো অত্যন্ত বিষাক্ত। মান্টা রে এক রহস্যময় ও সৌন্দর্যময় সামুদ্রিক প্রাণী। তাদের বিস্তৃত পাখার মতো শরীর দেখে মনে হয় যেন তারা সমুদ্রের আকাশে উড়ছে। মান্টা রে শুধু সৌন্দর্যেই নয়, বুদ্ধিতেও অনন্য। গবেষণায় দেখা গেছে তারা নিজেদের প্রতিচ্ছবি আয়নায় চিনতে পারে, যা খুব কম প্রাণীর মধ্যেই দেখা যায়। সুইটলিপ ফিশ সমুদ্রের সবচেয়ে রঙিন ও মজার দেখতে মাছগুলোর মধ্যে একটি। ছোট সুইটলিপ মাছরা দেখতে পুরোপুরি আলাদা। তারা কালো সাদা বা কমলা কালো ডোরাকাটা হয় এবং পানির নিচে আশ্চর্যজনকভাবে দুলতে দুলতে চলে, যেন তারা নাচছে। এখন চলুন দেখি সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী, নীল তিমি। এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, যা 300 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর হৃদয় এক গাড়ির সমান বড় হতে পারে। তিমির বিভিন্ন প্রজাতি রয়েছে, যেমন ব্লু হোয়েল, হাম্পব্যাক হোয়েল এবং স্পার্ম হোয়েল। এদের মধ্যে ব্লু হোয়েল সবচেয়ে বড়। তিমিরা একে অপরের সাথে গান গেয়ে কথা বলে। হাম্পব্যাক তিমিরা সবচেয়ে জটিল সুরে গান গায়, যা মহাসাগরে মাইলের পর মাইল ছড়িয়ে পড়ে। এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।